ঠিক আছে ভাই, তুমি যেহেতু 5,000 কলা, এই নাও 5,000ই দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই। বন্ধু এটা ও বেশি ভাই, আপনার না বাঙ্গারির দোকান আছে ওই পাশে? কেন? আমার ওই যে পানির ট্যাঙ্কির পাশে বাঙ্গারির দোকান, আপনি চেনেন? চিনি তো ভাই। ও এটা কি কিনলেন আপনি? হয় ভাই, আমার কাজই তো এইটে, এইসব লুহা লক্কর কিনা বেচা করা। ভাইয়া একটা কথা বলবো, আমার বাবা এই দুনিয়ায় বেঁচে নেই, কষ্টে মষ্টে সংসারটা মাই চালাইতো। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সংসারটা চালাতে খুবই কষ্ট হচ্ছে। তাই আমি ভাবতেছিলাম কি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করে সংসারের হালটা যদি ধরা যায়। এ তো ভালো কথা। তো তোমার জন্য আমরা এখন কি করতে পারি? আপনি চাইলে আমার অনেক উপকার করতে পারেন ভাই। আপনি তো এইটা নিয়ে ভাঙ্গে চুইরে বাঙ্গারির দোকানে বেঁচে ফেলাবেন না, তার থেকে এইটা আপনি আমার কাছে বিক্রি করেন। আমি সন্ধ্যার পরে একটু ডিম গুটা কিছু ঘুগনি একটু বিক্রি করে সংসারটা চালাবানি ভাই। তার মানে তুমি এটা কিনে ব্যবসা করতে চাচ্ছ? তা কিনে নাও। কিনবো তো ভাই, কয় টাকা হলে বেচবেন আপনি? তোমার সামনেই তো দেখলা 5,000 টাকা দিয়ে কিনলাম, তা তুমি 500 টাকা লাভ দিয়ে নিয়ে যাও। ঠিক আছে ভাই, 5,500 টাকাই দেবো। কিন্তু যে ভাই 5,500 টাকা তো আমার কাছে আর নেই, আমার কাছে 2,000 টাকা আছে। না করেন না ভাই, আমার 1-1.5 মাস সময় দেন, মার ওষুধ কিনতে হবে তো। না, এটা কোনো কথা ভাই? 5,000 টাকা দিয়ে কিনলাম, এখন আপনি 2,000 টাকা দিচ্ছেন, আর বাকি টাকা দেবেন আবার 1.5-2 মাস পর। দেওয়া যাবে না, দেওয়া যাবে না, টাকা ফেরত দে। এ মাল দেওয়া যাবে না। বিশ্বাস করেন ভাই, আমি 1-1.5 মাস পরেই দিয়ে যাব, আমার মায়ের কসম। না, কি আর কব, মার দোহাই দিলা। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, একটা ভ্যান নিয়ে এটা উঠাই নিয়ে যাও, সেই জায়গা পাতাবা পাতাও। 1-1.5 মাসের ভিতর কিন্তু টাকা দিয়ে যাবা মনে করে। বন্ধু চল, দোকানে কেউ নাই। হে ভ্যান! বন্ধু, এই লুয়া লক্কর তো মেলা জমে গেছে, এগুলো ঢাকায় পাঠানোর ব্যবস্থা কর, টিরাকরে খবর দে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসি ভালো আলহামদুলিল্লাহ। কি লাগবে আপনার ভাই? ভাইয়া আপনি মনে হয় আমার চিনতে পারেননি, চিনতে পারিছেন? চিনা চিনা লাগে, সঠিক চিনতেছি না। কে আপনি ভাই? পরিচয়টা দেন। ভাই মনে আছে নতুন রাস্তা মোড়ে আপনি একটা লোহার দোকান কিনছিলেন, আপনার কাছে আবার আমি কিনছিলাম। ও, তার মানে তুমি সেই ছেলেটা। তোমার না 1.5 মাসের ভিতরে 3,500 টাকা দিয়ে যাওয়ার কথা ভাইয়া, আজকে 6 মাস পরে তুমি আসতেছো। তো ঠিক আছে, সব কথা বাদ দিলাম। তোমার মা না অসুস্থ ছিল, তো তোমার মার এখন কি অবস্থা? ভাই মা তো আর নেই, অনেক অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি করে অনেক দৌড়দৌড়ি করে বাঁচাতে পারলাম না, তাই আপনার টাকাটা দিতে একটু লেট হয়ে গেছে ভাই। এই যে আপনার 3500 টাকা। অবশ্য তোমার এই টাকা আমরা একরকম সাইরেই দিছিলাম, তুমি না দিলেও পারতা। তো কি মনে করে আবার টাকাটা দিতে আসলা বলো তো? ভাই এই টাকাটা যদি আপনার ফিরায় না দিতে আসতাম, অন্য কাউকে আপনি সহযোগিতা করতেন না, 10 বার চিন্তা করতেন। তা তুমি কথাটা খারাপ বলনি। এরকম টাকা মাইরে খাইলি মানুষ আর একজনকে দিতি ভয় হয়। ঠিক আছে, তুমি যখন দিলে। আচ্ছা ভাই, তাহলে আমি আসি, আল্লাহ হাফেজ। বুঝছিস বন্ধু, এই ছেলেটা অল্প বয়সে জীবনে অনেক কিছু শিখে গেছে, ও জীবনে অনেক উন্নতি করবে আল্লাহর রহমতে। হ্যাঁ বন্ধু, আমি তো ভাবছিলাম হালা ধান্দাবাজ, চোরলিও হালার বলে ইমানদার আছে। আরে বন্ধু, কি কইছে এসব আবল তাবল? কিন্তু আজকে আমি একটা জিনিস উপলব্ধি করলাম, যে কিছু কিছু ছেলেপেলেরা আমাদের দেশের বয়সের তুলনায় আগেই বড় হয়ে যায়, কারণ তাদের ঘাড়ের উপরে সংসারের বোঝা এসে পড়ে। ঠিক আছে বন্ধু, তাহলে তুই টিরাকরে ফোন দে, এই মালগুলোরে পাঠাতে হবে। আর এই শাটারটা কি কাজে লাগবে? পৃথিবীতে মা এমন একটি শব্দ যার জন্য হাজারো ত্যাগ স্বীকার করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।